হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব কিছু সিনোনিমস যেগুলো পরীক্ষায় এসে থাকে, বেশ কিছু ওয়ার্ড যেগুলো ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে আবস্ট্রুস। এটাকে ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশনে অ্যাবস্ট্রুস না বলে আবস্ট্রুস বলে। আবস্ট্রুস আবস্ট্রুস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা মানে হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝার জন্য কঠিন। তো কোনো কিছু বুঝতে কঠিন এরকম বোঝাতে আবস্ট্রুস কথাটা ব্যবহার করা হয়। এর সিনোনিম আছে রিকন্ডাইট। রিকন্ডাইট আরও বেশ কিছু সিনোনিম আছে, আমি দেখাবো। এক্সাম্পল সেন্টেন্স আছে যে দ্য প্রফেসরস আবস্ট্রুস লেকচার। আবস্ট্রুস লেকচার যেহেতু অ্যাডজেক্টিভ, তাই লেকচার হচ্ছে নাউন, যেটার আগে বসেছে আবস্ট্রুস, নাউনকে কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউনকে। তাহলে দ্য প্রফেসরস আবস্ট্রুস লেকচার মানে খুব ডিফিকাল্ট একটা লেকচার অন কোয়ান্টাম ফিজিক্স লেফট দ্য স্টুডেন্ট কনফিউজড। স্টুডেন্টরা কনফিউজড হয়ে গেছে কারণ তারা বুঝতে পারেনি, বেশ কঠিন একটা লেকচার ছিল আবস্ট্রুস লেকচার। সিনোনিম এক্সাম্পল আছে যে রিকন্ডাইটটা তো আমরা নিলাম, রিকন্ডাইটে আছে দ্য রিকন্ডাইট নেচার অফ দ্য পোয়েম, মানে পোয়েমটা অনেক বেশি কঠিন বোঝার জন্য। সো দ্য রিকন্ডাইট নেচার অফ দ্য পোয়েম মেড ইট চ্যালেঞ্জিং টু ইন্টারপ্রেট। ব্যাখ্যা করাটা বা বোঝানোটা খুবই চ্যালেঞ্জিং। তো রিকন্ডাইট নেচার অফ পোয়েম মানে বেশ শক্ত একটা পোয়েম বোঝার জন্য, তো সেটাই। তাহলে এখানে আবস্ট্রুসের আমরা সিনোনিম পেলাম রিকন্ডাইট। রিকন্ডাইট। তো আবস্ট্রুসের রিকন্ডাইট যেমন হয়, যেমন রিকন্ডাইট দিয়ে আরেকটা সেন্টেন্স এখানে দেখানো আছে যে দ্য বুক ইজ ফুল অফ রিকন্ডাইট ইনফরমেশন, মানে বইটাতে অনেক বেশি এমন ইনফরমেশন আছে যেটা বোঝা যাচ্ছে না। সো দ্যাট ইজ রিকন্ডাইট ইনফরমেশন। দ্য বুক ইজ ফুল অফ রিকন্ডাইট ইনফরমেশন। তাছাড়া হতে পারে অবস্কিওর। অবস্কিওর মানে হচ্ছেও তাই নট ক্লিয়ারলি এক্সপ্রেসড অর ইজিলি আন্ডারস্টুড, যেটা খুব সহজভাবে বোঝা যায় না বা ক্লিয়ারলি সেটাকে এক্সপ্রেস করছে না তার মিনিংটা, দ্যাটস কল অবস্কিওর। একই সিনোনিমগুলোই বলছি আরও। অবস্কিওর রেফারেন্সেস টু প্রাউস্ট। তো এখানে অবস্কিওর রেফারেন্সেস এটা হতে পারে, অবস্কিওর লেকচার এটাও হতে পারে। তো এটা হচ্ছে অবস্কিওর হচ্ছে একটা সিনোনিম। এছাড়া আছে ডিফিকাল্ট, খুবই সহজ একটা সিনোনিম ডিফিকাল্ট। শি হ্যাড আ ডিফিকাল্ট ডিসিশন টু মেক অ্যান্ড নিডিং মাচ এফোর্ট অর স্কিল টু অ্যাকমপ্লিশ, ডিল উইথ অর আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ডিফিকাল্ট। হার্ড, হার্ডও হতে পারে সিনোনিম। সলিড, ফার্ম অ্যান্ড রিজিড, নট ইজিলি ব্রোকেন, খুব সহজভাবে ভেঙে সেটা বোঝা যাচ্ছে না। দ্য স্লেট ব্রোক অন দি হার্ড ফ্লোর। হার্ড ফ্লোর, তাহলে যে হার্ড, ডিফিকাল্ট, অবস্কিওর এগুলো সব অ্যাডজেক্টিভ। ক্রিপ্টিক, ক্রিপ্টিক হচ্ছে হ্যাভিং আ মিনিং দ্যাট ইজ মিস্টিরিয়াস অর অবস্কিওর। হ্যাভিং আ মিনিং দ্যাট ইজ মিস্টিরিয়াস, খুবই রহস্যজনক একটা কোনো মানে, বোঝা যাচ্ছে না, অবস্কিওর বোঝা যাচ্ছে না, এরকম জিনিসকে ক্রিপ্টিক বলে। তো হি ফাউন্ড হিজ বসেস আটারেন্সেস টু ক্রিপ্টিক, টু ক্রিপ্টিক, টু ক্রিপ্টিক টু আন্ডারস্ট্যান্ড, এরকম আর কি। তো হি ফাউন্ড হিজ বসেস আটারেন্স টু ক্রিপ্টিক। এছাড়া এখানে আরও সিমিলার সিনোনিম আছে, যেমন অবস্কিওর, তারপরে আছে রিকন্ডাইট, ডিফিকাল্ট, হার্ড, পাজলিং, পারপ্লেক্সিং। পারপ্লেক্সিং মানেও তাই, বোঝা যায় না যেটা। তারপরে হচ্ছে ক্রিপ্টিক, ডেলফিক, কমপ্লিকেটেড, কমপ্লেক্স, ইনকম্প্রিহেন্সিবল, ইনপেনিট্রেটেবল, বোঝা যায় না যেটা, মিস্টিরিয়াস। অ্যান্টোনিম বা অপোজিট আছে আবস্ট্রুসের, মানে ডিফিকাল্ট বা হার্ড যেটা, তার অপোজিট আছে ক্লিয়ার বা অবভিয়াস। ক্লিয়ারলি বোঝা যাবে, ক্লিয়ার, অবভিয়াস, এগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড, এরকম শব্দগুলোকে আমরা এটা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যেটা প্রথম দেখে নিলাম ওয়ার্ড, সেটা হচ্ছে আবস্ট্রুস, দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এরপরে আছে অনভি। এই যে উচ্চারণটা, এটা হবে অনভি। তো ENNUI, এটা একটা নাউন, দ্যাট ইজ অনভি। অনভি যেটা হচ্ছে আ ফিলিং অফ লিস্টলেসনেস অর বোরডম, খুবই অবসাদ লাগছে, বোর লাগছে, এরকম ফিলিংকে বলে অনভি। অনভি। তো সিনোনিম হচ্ছে বোরডম, এটা নাউন হিসেবে কাজ করছে। এক্সাম্পল সেন্টেন্স, দ্য লং আনইভেন্টফুল সামার ভ্যাকেশন ফিল্ড উইথ অনভি, মানে এত লম্বা আনইভেন্টফুল, কোনো ইভেন্ট হচ্ছে না, কিছু হচ্ছে না, সেরকম একটা সামার ভ্যাকেশন যেটাকে মনে হচ্ছে একদম অবসাদে ভরা, বিরক্তিকর।
সেরকম। দ্য লং আনইভেন্টফুল সামার ভ্যাকেশন ফিল্ড উইথ অনভি। সিনোনিমটা বোর্ডম ছিল, তাই এখানে বোর্ডমের আরেকটা সেন্টেন্স হচ্ছে হার বোর্ডম ওয়াজ প্যালপেবল অ্যাজ শি স্যাট থ্রু দ্য ডাল লেকচার। মানে তার বোর্ডম আরও বেড়ে চলেছে বিকজ সে একটা ডাল লেকচার, খুবই একদম বিচ্ছিরি একটা লেকচার যেটা শুনতে ভালো লাগছে না ক্লাসে, সেরকম একটা লেকচারের মধ্যে দিয়ে সে গেছে, সে বসেছিল। তো অনভি, তো সাউন্ডটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের, ইন্ডিয়ান ইংলিশ প্রোনাউন্সিয়েশনে অন ভি, আপনারা দেখতেই পাচ্ছেন সাউন্ডস লাইক অন ভি। তো আমাদের এই প্রোনাউন্সিয়েশনগুলো ইন্ডিয়ান ইংলিশে কীরকম হয় সেটাও একটুখানি এরকম সার্চ করে যদি আপনারা দেখে নেন, সেটা কিন্তু একটা ভালো ওয়ে যে কোনো জিনিসকে খুব ইজিলি প্রোনাউন্স করার জন্য সঠিকভাবে। এরপরে আছে ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস বা ফাস্টিডিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে মেটিকিউলাস অর ডিম্যান্ডিং ইন ওয়ান স্ট্যান্ডার্ড। মেটিকিউলাস মানে খুবই ভালো, পরিষ্কার, তো সেটাই। এটার সিনোনিম আছে স্ক্রিপিউলাস। স্ক্রিপিউলাস, তো এর এক্সাম্পল হচ্ছে সি ওয়াজ আ ফ্যাস্টিডিয়াস এডিটর এনশিওরিং এভরি ডিটেল ওয়াজ পারফেক্ট। মানে যে অনেক বেশি খুঁতখুঁতে, যে অনেক বেশি পারফেক্টলি কোনো জিনিসকে করতে চায়, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে সেটাকে ছাড়ে না, সেরকম জিনিস কে বোঝাতে ফ্যাস্টিডিয়াস, মেটিকিউলাস, স্ক্রিপিউলাস এগুলো ব্যবহার হয়। সো সি ওয়াজ আ ফ্যাস্টিডিয়াস এডিটর এনশিওরিং এভরি ডিটেল ওয়াজ পারফেক্ট, যাতে সব কিছু পারফেক্ট হয় সেটা এনশিওর করে। খুবই ফ্যাস্টিডিয়াস এডিটর, খুঁতখুঁতে একজন এডিটর, কাজের ব্যাপারে অনেক বেশি খুঁতখুঁতে। সিনোনিম যেটা ছিল স্ক্রিপিউলাস, তার জন্য আর একটা সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ স্ক্রিপিউলাস ইন হিজ অ্যাটেনশন টু ডিটেল। হি ওয়াজ স্ক্রিপিউলাস, সে স্ক্রিপিউলাস ছিল, খুঁতখুঁতে ছিল, তার অ্যাটেনশনটা, মনোযোগটা আরও ভালোভাবে দিচ্ছিল, ডিটেল বুঝছিল। মেকিং হিম অ্যান এক্সিলেন্ট প্রুফ রিডার, তাকে এই কারণে একজন এক্সিলেন্ট প্রুফ রিডার তৈরি করেছে তার এই স্বভাবটা। তো দ্যাট ইজ ফ্যাস্টিডিয়াস। তো ফ্যাস্টিডিয়াস হচ্ছে আরও এখানে দেখাচ্ছে, দেখুন, যে ডিফিকাল্ট টু প্লিজ, মানে তাকে একদমই বিশ্বাসী করে তোলা যাবে না, তাকে সে ভীষণ খুঁতখুঁতে, তাকে কোনো কিছুতেই সন্তুষ্ট করা যাবে না। ওয়ান্টিং এভরিথিং টু বি পারফেক্ট, সে একদম অনেক সব কিছু পারফেক্টলি চায়, তো দ্যাট ইজ ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস শব্দটা অনেক বেশি আসে। স্ক্রিপিউলাস, যেরকম এখানে স্ক্রিপিউলাসের যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে অফ আ পার্সন আর প্রসেসকে বোঝায়, কেয়ারফুল, থরো অ্যান্ড এক্সট্রিমলি অ্যাটেন্টিভ টু ডিটেলস, যে প্রচণ্ড ডিটেলসটাকে মেনটেন করে, দেখে, সেটাকেই হচ্ছে স্ক্রিপিউলাস বলে। তো দ্য রিসার্চ হ্যাজ বিন ক্যারিড আউট উইথ স্ক্রিপিউলাস অ্যাটেনশন, অ্যাটেনশনটা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে, বেশি খুঁতখুঁতেভাবে ছিল। তো দ্য রিসার্চ হ্যাজ বিন ক্যারিড আউট উইথ স্ক্রিপিউলাস অ্যাটেনশন টু ডিটেল। ফ্যাস্টিডিয়াসের আরেকটা সিনোনিম হচ্ছে ফাসি। তো ফাসি, ফ্যাস্টিডিয়াস অ্যাবাউট ওয়ান্স নিডস অর রিকোয়ারমেন্টস, যে একজনের কী প্রয়োজন, কী রিকোয়ারমেন্ট, সেটার ব্যাপারে অনেক খুঁতখুঁতে। হ্যাঁ, তার কী প্রয়োজন সেটার ব্যাপারে সে খুঁতখুঁতে। হার্ড টু প্লিজ, কাউকে সন্তুষ্ট করা যাবে না, আনন্দ দেওয়া যাবে না তাকে হাজার করেও, সেরকম। তো হি ইজ ভেরি ফাসি অ্যাবাউট হোয়াট হি ইটস, সে অনেক বেশি খুঁতখুঁতে তার খাওয়ার ব্যাপারে। তো তাকে একদমই খাওয়া দিয়ে, মানে কী খেতে দেবো না দেবো এটা ভাবতে হবে, সন্তুষ্ট করা যাবে না, এরকম। তো হি ইজ ভেরি ফাসি অ্যাবাউট হোয়াট হি ইটস। মেটিকিউলাস, এটাও আর একটা, যে শোয়িং গ্রেট অ্যাটেনশন টু ডিটেল, একদম ডিটেলে সব কিছু যে ভালো করে দেখে, সেটাই হচ্ছে মেটিকিউলাস, দেখাটাকে বলে। ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ, তো দ্য ডিজাইনস আর হ্যান্ড গ্লেজড উইথ মেটিকিউলাস কেয়ার। উইথ মেটিকিউলাস কেয়ার, অনেক বেশি কেয়ার নিয়ে, খুবই একটা পারফেক্ট কেয়ার নিয়ে সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, যেটাকে বলে মেটিকিউলাস। তাছাড়া আছে পেন্স টেকিং। পেন্স টেকিংটাও এখানে একটা সিমিলার ওয়ার্ড। পেন্স টেকিং, ডান উইথ অর এমপ্লয়িং গ্রেট কেয়ার অ্যান্ড থরোনেস, খুবই ভালো করে থরলি সেটাকে পড়া, দেখা, সেটাকেই সেইভাবে যদি কোনো জিনিস করা হয় তাকে বলে পেন্স টেকিং। তো পেন্স টেকিং অ্যাটেনশন টু ডিটেল। তারপরে আছে পাংচিলিয়াস। পাংচিলিয়াস, শোয়িং গ্রেট অ্যাটেনশন টু ডিটেল or correct behavior, একদম পারফেক্ট কারেক্ট বিহেভিয়ার। হি ওয়াজ পাংচুলিয়াস ইন প্রোভাইডিং এভরি অ্যামিনিটি ফর হিজ গেস্ট, মানে তার গেস্ট, অতিথিরা যারা এসছে তাদের জন্য যা কিছু সে ব্যবস্থা করেছে অ্যামিনিটিস, সেইগুলো যাতে ভালো করে প্রোভাইড হয় সেটাকে সে একদম খুবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তো দ্যাট ওয়াজ, ওটাই ওর ব্যাপার ছিল। তো সেটাই হচ্ছে হি ওয়াজ ভেরি পাংচুলিয়াস, বা হি ওয়াজ পাংচুলিয়াস ইন প্রোভাইডিং এভরি অ্যামিনিটি ফর হিজ গেস্ট। এছাড়া আছে সিডিউলাস। সিডিউলাস, শোয়িং ডেডিকেশন অ্যান্ড ডিলিজেন্স
অনেক বেশি দক্ষতার সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে ডেডিকেশনের সঙ্গে কোনো কিছু করা, সেটা ডেডিকেশন দেখানো, দ্যাট ইজ সিডিউলাস। তো সেডিউলাস এটা হচ্ছে হি ওয়াচড হিমসেলফ উইথ দ্য মোস্ট সেডিউলাসড কেয়ার। হি ওয়াচড হিমসেলফ, সে নিজেকেই দেখছিল বা দেখেছিল, উইথ দ্য মোস্ট সেডিউলাস কেয়ার, নিজের প্রতি যত্নশীল। স্লোপিটা হচ্ছে এর আবার অপোজিট। তো স্লোপি হচ্ছে এর অপোজিট মেটিকুলাসের। তো সেটা হচ্ছে কেয়ারলেস, ভালো করে যে দেখে না, আনসিস্টেমেটিক অ্যান্ড এক্সেসিভলি ক্যাজুয়াল, খুবই ক্যাজুয়াল। উই গেভ অ্যাওয়ে এ গোল থ্রু স্লোপি ডিফেন্ডিং। ইজি গোয়িং, এটাও আর একটা অপোজিট, ইজি গোয়িং, যে ভালো করে কিছু দেখে না, রিল্যাক্স হয়ে খুবই টলারেন্ট ইন অ্যাটিটিউড, এরকম ম্যানারে কাজ করে, দ্যাট ইজ ইজি গোয়িং। সো আর রিল্যাক্সড ইজি গোয়িং অ্যাটমসফিয়ার, ইট ইজ সামটাইমস গুড। ইজি গোয়িং হওয়া অনেক সময় ভালো। এরপরে যেটা আছে হেটেরোজেনাস। হেটেরোজেনাস এটা একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। অনেক ভিন্ন রকম কিছু জিনিস দিয়ে যদি তৈরি হয়, দ্যাট ইজ কল্ড হেটেরোজেনাস। সিনোনিম হচ্ছে ডাইভার্স, বৈচিত্র্যময়। ডাইভার্স অ্যাডজেক্টিভ। দ্য সিটি ওয়াজ দ্য হেটেরোজেনাস মিক্স অফ কালচার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, মানে ওই শহরে অনেক রকম কালচার আর ল্যাঙ্গুয়েজের একটা মিশ্রণে সিটিটা তৈরি হয়েছে। সেটা সিটিটাতে থাকা লোকজন, তাদের খাবার দাবার বৈচিত্র্য দেখেই বোঝা যায়। সো দ্য সিটি ওয়াজ হেটেরোজেনাস মিক্স অফ কালচার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। সিনোনিম যেটা ডাইভার্স ছিল, ইন্ডিয়া ইজ আ ডাইভার্স কান্ট্রি, বা ইন্ডিয়া অ্যাকচুয়ালি ইজ আ মেগা ডাইভার্স কান্ট্রি। সো দ্য ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্টস ব্রট ইউনিক পার্সপেক্টিভস টু দ্য ডিসকাশন। একটা কোনো ডিসকাশন হচ্ছে, সেখানে ডাইভার্স গ্রুপের স্টুডেন্ট থাকলে তবেই সেই ডিসকাশনে তাদের ইউনিক যে নিজেদের থটস সেটা তারা দিতে পারে। সো দ্য ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্টস ব্রট ইউনিক পার্সপেক্টিভ টু দ্য ডিসকাশন। হেটেরোজেনাস মানে তাহলে অ্যাকচুয়ালি হলো বিভিন্ন ধর্মী বা ভিন্ন ধর্মী। তার আরও কিছু সিনোনিম আছে, যেমন ডাইভার্স, ডাইভার্সিফাইড, ভ্যারিড, ভ্যারিং, মিসলেনিয়াস, অ্যাসর্টেড, মিক্সড, কন্ট্রাস্টিং, ডিসপ্যারেট, ডিফারেন্ট, ডিফারিং, ডাইভার্জেন্ট, আনরিলেটেড, ওয়াইড রেঞ্জিং। আচ্ছা, এছাড়া এর অপোজিট হচ্ছে হোমোজিনিয়াস। হেটেরোজিনিয়াসের অপোজিট হোমোজিনিয়াস। তো ডিসপ্যারেট মানে কি? এখানে আমরা দেখলাম যে ডিসপ্যারেট আছে। ডিসপ্যারেট যেটা অ্যাডজেক্টিভ, সেটার মানে কি? এসেন্সিয়ালি ডিফারেন্ট ইন কাইন্ড, নট এবল টু বি কম্পেয়ার্ড। মানে ভিন্নধর্মী, এসেন্সিয়ালি ডিফারেন্ট ইন কাইন্ড। তো দে ইনহ্যাবিট ডিসপ্যারেট ওয়ার্ল্ডস অফ থট, অর্থাৎ তাদের ভিন্ন ধরনের চিন্তাভাবনা। দে ইনহ্যাবিট ডিসপ্যারেট ওয়ার্ল্ডস অফ থট। ডাইভার্সিফাই, মেক অর বিকাম মোর ডাইভার্স অর ভ্যারিড। তো মোর ডাইভার্স মানে বেশি বৈচিত্র্যময়, সেটাই। দ্য ট্রাইলোবাইটস ডাইভার্সিফাইড ইন্টু আ গ্রেট নাম্বার অফ স্পিসিস। ডাইভার্সিফাইডের সঙ্গে ইনটু প্রিপোজিশনটা হয়, সো এটাও আমাদের মনে রাখা দরকার। সো ডাইভার্সিফাই এটা একটা। ভ্যারিড, ইনকর্পোরেটিং আ নাম্বার অফ ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, শোয়িং ভ্যারিয়েশন, ভ্যারাইটি যেটাকে বোঝায় ভ্যারিড। সো দ্য ফিনোমেনা ওয়ার ভেরি ভ্যারিড। ভ্যারিড মানে ভ্যারাইটি। তারপরে মিসলেনিয়াস, এটাও ছিল ভেরিয়াস টাইপস অর ফর্ম ডিফারেন্ট সোর্সেস, সেটাকেই বলে মিসলেনিয়াস। তো হি পিকড আপ দ্য মিসলেনিয়াস পেপার্স ইন হিজ ইন্ট্রে, মানে মিক্সড করা একটা পেপার আছে ডিফারেন্ট টাইপের, তাতে ইনফরমেশন আছে, সেটাই। হি পিকড আপ দ্য মিসলেনিয়াস পেপার্স ইন হিজ ইন্ট্রে। লেজিয়ানটা লিটারারি অর্থাৎ সাহিত্যে ব্যবহার হয়, গ্রেট ইন নাম্বারকে বোঝায় লেজিয়ান। হার ফ্যান্স আর লেজিয়ান, মানে তার ফ্যান্সরা হচ্ছে অনেক বেশি সংখ্যায়, অনেক বেশি, এবং ভ্যারাইটি অফ ফ্যান মানে তারা ভিন্ন ধর্মী। তো গ্রেট ইন নাম্বার। হোমোজিনিয়াস এটা তার অপোজিট ছিল, কনসিস্টিং অফ পার্টস অল দ্য সেম কাইন্ড, যেটাকে বোঝায় হোমোজিনিয়াস। কালচারালি স্পিকিং দ্য ফার্মার্স কনস্টিটিউট অ্যান এক্সট্রিমলি হোমোজিনিয়াস গ্রুপ। তার মানে ফার্মারের এই দলটা এক্সট্রিমলি হোমোজিনিয়াস, মানে একই রকমের। তারপরে আছে আরেকটা ভ্যারিগেটেড। ভ্যারিগেটেড এক্সিবিট ডিফারেন্ট কালার্স স্পেশালি অ্যাজ ইরেগুলার প্যাচেস অর স্ট্রেক্স। ডিফারেন্ট কালার্সকে বোঝায়। তো এরপরে আছে পার্সপিকেশিয়াস, এটাও একটা অ্যাডজেক্টিভ যেটা মানে হচ্ছে হ্যাভিং আ কিন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনসাইট, মানে খুব ভালো করে কোনো কিছু বোঝা, স্পষ্টভাবে বোঝা, সুস্পষ্ট একটা ব্যাপার, সেটাকেই বলে পার্সপিকেশিয়াস। এর সিনোনিম হচ্ছে অ্যাস্টিউট, এখানে আছে অ্যাস্টিউট। তো এক্সাম্পল সেন্টেন্স, হার পার্সপিকেশিয়াস অ্যানালাইসিস অফ দি মার্কেট ট্রেন্ডস হেল্পড দ্য কোম্পানি মেক আ স্মার্ট ইনভেস্টমেন্ট।
তার মানে তার যে সুস্পষ্ট একটা অ্যানালাইসিস ছিল মার্কেট ট্রেন্ডের ওপর, সেটা কোম্পানিকে হেল্প করেছে একটা স্মার্ট ইনভেস্টমেন্টে। অ্যাস্টিউট যেটা ছিল সেটা দিয়ে আরেকটা সেন্টেন্স, দ্য অ্যাস্টিউট ইনভেস্টর, মানে যারা খুবই সুস্পষ্ট চিন্তাভাবনার ইনভেস্টর, কুইকলি রিকগনাইজ দ্য পোটেনশিয়াল ফর গ্রোথ ইন দ্য স্টার্টআপের যে পোটেনশিয়াল রয়েছে গ্রোথের, সেটাকে কুইকলি তারা রিকগনাইজ করেছে। অ্যাস্টিউট ইনভেস্টর, তাহলে ইনভেস্টর হচ্ছে নাউন, তার আগে সেটাকে কোয়ালিফাই করছে তার অ্যাডজেক্টিভ অ্যাস্টিউট, যে কিনা খুবই সুস্পষ্ট ইনভেস্টার্স, তাদের চিন্তাভাবনা সুস্পষ্ট, তবেই তার একটা স্টার্টআপকে তার পোটেনশিয়ালটাকে বুঝতে পেরেছে, সেটাকে রেকগনাইজ করেছে কুইকলি। তো সেটাই পার্সপিকেশিয়াস আর অ্যাস্টিউট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্সপিকেশিয়াস এখানে আরও মিনিং আছে, হ্যাভিং আ রেডি ইনসাইট ইনটু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস। এখানে তার সিনোনিমগুলো আছে পারসেপটিভ, অ্যাস্টিউট, পেনিট্রেটিং, অবজারভ্যান্ট, শার্প উইটেড, অ্যালার্ট, কিন উইটেড, কুইক, ক্লিয়ার সাইটেড, ক্লিয়ার আইড, শার্প সাইটেড, ফার সিইং, দূরদর্শিতা আর কি, ফার সিইং, জুডিশিয়াস, অলমোস্ট সেম যেগুলো কাছাকাছি মিনিং সেগুলোকেও এখানে ধরা হয়, ওয়াইজ, স্যাগাশিয়াস, ইন্টুয়েশন, ইন্টুয়েটিভ, সেন্সিটিভ, আন্ডারস্ট্যান্ডিং, ওপেন আইড, অ্যাওয়্যার, আর এর অপোজিট হচ্ছে ইনঅ্যাটেন্টিভ, ডাল, স্টুপিড। অ্যাস্টিউটের যেমন মানেটা হচ্ছে আরও ভালো করে এখানে দেওয়া আছে, হ্যাভিং অর শোয়িং অ্যান এবিলিটি টু অ্যাকিউরেটলি অ্যাসেস সিচুয়েশনস অর পিপল অ্যান্ড টার্ন দিস টু ওয়ানস অ্যাডভান্টেজ। মানে শো করা এবিলিটি, একটা এবিলিটি যেখানে সিচুয়েশনকে ভালোভাবে অ্যাসেস করা যায়, বোঝা যায়, সুস্পষ্টভাবে ক্লিয়ারভাবে বোঝা যায়। সে প্রুভ টু বি অ্যাস্টিউট ইন বিজনেস, সে প্রুভ করে ফেলেছে যে সে বিজনেসে কতটা দক্ষ বা তার চিন্তাভাবনা কতটা সুস্পষ্ট, অ্যাস্টিউট। অবজারভ্যান্ট, কুইক টু নোটিস আর পারসিভ থিংস, মানে খুব তাড়াতাড়ি যে নোটিস করে, বুঝতে পারে সেরকম। তো হার অবজারভ্যান্ট আই টুক ইন এভরি ডিটেল। পারসেপটিভ, পারসেপটিভ, হ্যাভিং অর শোয়িং সেন্সিটিভ ইনসাইট, অ্যান এক্সট্রা অর্ডিনারিলি পারসেপটিভ অ্যাকাউন্ট অফ দেয়ার রিলেশনশিপ। পেনিট্রেটিং, having or showing clear insight. The students asked some penetrating question. খুবই ডিপ, একদম স্পষ্ট চিন্তাভাবনার কোয়েশ্চেন, ক্লিয়ার একদম ইনসাইট কোয়েশ্চেন তারা মানে জিজ্ঞেস করেছিল। ডিসার্নিং, ডিসার্নিং, হ্যাভিং or showing good judgment. The restaurant attracts discerning customers. তার মানে তারা দেখাচ্ছে গুড জাজমেন্ট, মানে তারা ভালোভাবে বিচার করে নিয়েছে, বুঝে নিয়েছে যে মানে কোন কাস্টমার্সরা আমাদের রেস্টুরেন্টে আসবে, তাদের টার্গেট করা। তো দ্যাট ইজ ডিসার্নিং। তো আজকে আমরা 5টা ওয়ার্ড, তার সিনোনিমস এবং তাদের অ্যান্টোনিমস এগুলো দেখলাম, তার বাক্যে ইউজ কীভাবে হয়, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন এগুলো দেখলাম। এগুলো আপনাদের অ্যাকচুয়ালি খাতায় লিখে বা কোনো না কোনোভাবে সেগুলোকে সিচুয়েশন অনুযায়ী বারবার বললে তবে সেটাই কিন্তু ওয়ার্ডগুলো মাথায় থেকে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো সিনোনিমস বা ওয়ার্ডকে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।